নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে আমি ডাল নিয়েছি, মসুর ডাল। আর আমরা সবাই জানি মসুর ডাল শুধু খাওয়ার জন্য উপযোগী নয়, তার সাথে সাথেও কিন্তু আমাদের ফেসিয়ালের জন্যও কিন্তু অনেকটাই উপকারী। তো আমরা কিন্তু অনেকেই আছি যারা মসুর ডাল বেটে ফেস প্যাক হিসেবে কিন্তু ইউজ করি। তো সেটা অনেকটাই সময় সাপেক্ষ, অনেকটাই কিন্তু টাইম লাগে, কারণ রোজ রোজ ডাল বেটে সেই ডালটাকে প্যাক হিসাবে ইউজ করাটা। তো সেই জন্য এখানে দেখো আমি ডালটা কিন্তু গরম করে নিয়েছি, রোদ্দুরে দিয়েই গরম করেছি, কোনো রকম কড়াইতে দিয়ে কিন্তু গরম করলে হবে না, রোদ্রে দিয়ে গরম করেছি। এটা 1 থেকে 2 ঘন্টার মতো একেবারেই কিন্তু গরম হয়ে গেছে। আর এটা এবার কি করব তোমাদেরকে সেটাই এখন দেখাবো। তো এই ফেস প্যাক আমরা সবাই জানি ট্যান তুলতেও কিন্তু ভীষণভাবে উপকারী, আর সাথে সাথে আমরা মসুর ডালটা কিন্তু সবাই ইউজ করে থাকি ফেস প্যাক হিসাবে। তো এখন আমি একটা ব্লেন্ডার নিয়েছি, তো এই মিক্সার জারের মধ্যে কিন্তু আমি এখন এটাকে দিয়ে দেব ডালটা। তো এইভাবে যদি আমরা করে রাখতে পারি তাহলে আমাদের রোজ রোজ কিন্তু ডালটা বাড়তেও হয় না, আর আমরা কিন্তু ঠিকঠাক করে ইউজ করতেও পারি। আমরা শুধু ফেস প্যাক নয়, আমরা কিন্তু অল বডিতেও এটা ইউজ করতে পারি, এটা বেসনেরও কাজ করে। তো এই যে দেখো আমি কিন্তু একেবারেই গুঁড়ো করে নিয়েছি। তো যে কোনো একটা কন্টেনারে ভরে এটা যদি রেখে দাও তাহলে সারা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে, আর সাথে সাথে কিন্তু আমাদের কষ্ট ছাড়াই কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারবো। কারণ প্রচুর পরিমাণে ট্যান তুলতে এটা যেমন হেল্প করে, সাথে সাথে আমাদের গায়ে যে নোংরাগুলো পড়ে সেগুলোও কিন্তু খুব সহজে তুলে দেয়, যেটা সাবানের কিন্তু প্রয়োজন হয় না। তো তোমরা কিন্তু এভাবে মসুর ডাল গুঁড়ো করেই রাখতে পারো, সেটা যখন যতটা প্রয়োজন তোমরা সেখান থেকে নিয়েই কিন্তু ইউজ করতে পারো। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো বাকি ডালটা কিন্তু আমি রৌদ্রে দিয়েছিলাম, কারণ এমন অনেক সময় হয় যখন একটা দুটো পোকা কিন্তু ডালের মধ্যে হতে শুরু করে। তো সেইটা দেখেই কিন্তু আমি ডালটা রৌদ্রে দিয়েছি, আর এইভাবে রৌদ্রে দিয়ে সেই ডালটা কিন্তু আমি এখন রেখে দেব। আর মসুর ডালে পোকা হলে বা যে কোনো ডালে পোকা হলে সেই ডালটা কিন্তু আমরা আর খেতে পারি না, অনেকটা টাকাই নষ্ট হয়ে যায়। কারণ এই যে ডালটা তো অনেক দাম, তো আমরা যখন পোকা হবে সেটা তো আর খেতে পারবো না, তখন খেতে না পারলে নষ্ট করে ফেলে দিতে হবে, কোনো কাজেই লাগবে না। তাই একটু যদি আমরা সজাগ হয়ে থাকি, একটু যদি আমরা সব দিকটা নজর রাখি, তাহলে কিন্তু আমাদের খরচাটাও যেমন কমে যাবে, আর সাথে সাথে কিন্তু আমাদের জিনিসগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজেই লাগবে। তো এখন আমি এটা রৌদ্রে দিয়ে ভালো করে গরম করে তারপরে দেখো একটা কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। এটা এয়ারটাইট কন্টেনারে রাখলে সব থেকে ভালো হয়। আর একটা জিনিস কি বলো তো, এই যে দিচ্ছি এখন দুটো তেজপাতা, যাতে করে এই তেজপাতার গন্ধে পোকা যেন খুব সহজেই না হয়, কারণ তেজপাতার কিন্তু আলাদা একটা গন্ধ আছে। আর সবসময় চেষ্টা করবে এরকম একটা কাঁচা টাইপের তেজপাতা দিতে, তাহলেই কিন্তু বেশি কার্যকরী হবে। একেবারে শুকনো তেজপাতাগুলো কিন্তু অতটা কার্যকরী হয় না। চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি। দেখো পেঁয়াজ আমাদের প্রত্যেক দিনই কাজে লাগে, আর এই পেঁয়াজ কাটতে গিয়ে আমাদের কত রকম সমস্যা হয়, আমাদের চোখ দিয়ে জল পড়া থেকে শুরু করে হাজার সমস্যা কিন্তু হয়। পেঁয়াজ কাটতে গিয়ে কাঁদে না এমন মেয়ে কিন্তু খুব কমই আছে। তাই অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে প্রথমে পেঁয়াজটা আমি 2 টুকরো করে নিয়েছি, তারপর আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। তার ফলে কি হচ্ছে, পেঁয়াজের যে একটা কালো রস আছে যেটা আমাদের হাতেও প্রচণ্ড পরিমাণে দাগ লেগে যায়, সেটাও যেমন আমাদের হাতে দাগ লাগবে না, আর সাথে সাথে পেঁয়াজের ঝাঁঝটাও কিন্তু আমাদের একটুও সহ্য করতে হবে না। আরেকটা জিনিস যেটা আমাদের খোসা তুলতে সমস্যা হয়, যেটা আমাদের নখটা কালো করে দেয়, আমাদের প্রচুর পরিমাণটা দাগ লেগে যায়, সেই সমস্যাটাও কিন্তু হবে না। মানে এই পেঁয়াজটা কেটে জলের মধ্যে দিলে 3টে সমস্যার কিন্তু সমাধান হবে। এক হচ্ছে চোখে থেকে যে জলটা পড়ে আমরা কান্নাকাটি করি সেইটা কিন্তু আর হবে না, আর দ্বিতীয়ত হচ্ছে হাতটা কিন্তু কোনো মতেই কালো হবে না, নখগুলো কালো হবে না, আর তৃতীয়ত এই খোসা তুলতে যে আমাদের এতটাই সমস্যা হয় যে আমরা টেনে টেনে কিন্তু খোসা তুলতে পারি না, খুব কষ্ট হয়, তো সেই সমস্যাটাও কিন্তু হবে না। দেখো কত সহজে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। একটু 5 মিনিট পেঁয়াজটা যদি জলের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে আমরা মুক্তি পেতে পারি, আর খুব সহজে পেঁয়াজটা ছাড়িয়ে ফেলতেও পারি।
তো অবশ্যই তোমরা টিপসটা ফলো করে দেখো যে কতটা হেল্পফুল, যে শুকনো পেঁয়াজ কাটাটা বেশি সময় লাগে নাকি এইভাবে পেঁয়াজ কেটে সেই খোসাটা তুলতে বেশি সময় লাগে। আর যদি টিপসগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলবে না, কারণ শুধু টিপসগুলো দেখলে হবে না, নিজেরাও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কারণ একটা গৃহিণীই বোঝে যে সংসারে ঠিক কতটা কষ্ট করতে হয়, সারাটা দিন ধরে কত কিছুই না করতে হয়, তারপরেই কিন্তু একটা রান্নার জোগাড় হয় বা নিজের জন্য একটু সময় বের করা যায়। তো নিজের জন্য সময় বের করতে হলে একটু তো মাথা খাটাতেই হবে যে কিভাবে নিজেকেও ভালো রাখা যায় আর সাথে সাথে সংসারের সমস্ত কাজগুলো খুব সহজেই করা যায়। চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি। দেখো এখানে আমি পেঁয়াজের খোসাগুলো সব ডুবিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজের খোসাগুলো ডুবিয়ে দিলে কি হয়, যে শুকনো যখন পেঁয়াজ আমরা কাটি তখন যদি ফ্যান চলে ওপরে, তো সেই ফ্যানের হাওয়ায় কিন্তু পেঁয়াজের খোসাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এখানে শুধু পেঁয়াজের খোসা নয়, এখানে রসুনের খোসার জন্য কিন্তু একই রকম টিপস। তো রসুনের খোসা বা পেঁয়াজের খোসা একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে রেখে দেবে, তাহলে যতই ফ্যান চলুক না কেন, এখন যেহেতু গরমকাল, এই পেঁয়াজ রসুনের খোসা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে না, খুব ভালো থাকবে। আর এইভাবেই কিন্তু আমরা ঘরদুয়ার পরিষ্কার করে রাখতে পারবো। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে নিয়েছি আমি রসুন। আর রসুন ছাড়াতে কিন্তু একটা সমস্যা হয়, নখের সমস্যা, কারণ নখ কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে এই রসুনের জন্য। তাই কোনো রকম টেনশন ছাড়াই কি করে আমরা রসুনটাকে ছাড়াতে পারবো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখন তো এই রসুনটা আমি ছাড়াচ্ছি, এইভাবে অনেকটাই কষ্ট হচ্ছে, সাথে কিন্তু নখটারও বেশি সমস্যা হচ্ছে। তাই এইভাবে কিন্তু রসুন না ছাড়িয়ে আমরা কিন্তু অন্যভাবেই রসুনটা ছাড়াতে পারি, তাহলে নখটাও ভেঙে যাওয়ার ভয় নেই। আর সাথে সাথে আমাদের যে আঙুলের মাথাগুলো জ্বালা করে, তো অনেকেরই কিন্তু আঙুলের মাথা জ্বালা করে এইভাবে রসুন ছাড়াতে গেলে, কারণ রসুনের যে একটা গরম আছে, একটা তেজ আছে, তার ফলেই কিন্তু আঙুলটা জ্বালা করে। তো এইভাবে কিন্তু ঝাড়ালেই বেশিটা কষ্টটা হয় আর অনেকটা টাইমও কিন্তু লেগে যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে একটা প্লাস্টিক নিয়েছি আমি, যে কোনো প্লাস্টিক, লাল বা সাদা কালো যাই হোক না কেন, যে কোনো একটা প্লাস্টিক নিয়ে তারপরে দেখো একটা মোটা কিছু দিয়ে আমি এখানে হামানদিস্তার যে ডান্ডাটা হয়, তো সেই লাঠিটা দিয়েই করছি। এখানে তোমরা যে কোনো একটা শক্তপোক্ত জিনিস দিয়ে কিন্তু এইভাবে বাড়ি দেবে, তাহলে আস্তে আস্তে কিন্তু রসুনটা খোসার থেকে কিন্তু ছাড়িয়ে যাবে। অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো স্কিপ না করে যে কতটা সহজভাবে যে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে। তো এইটা দেখো বেশ কিছুটা হলো, আবারও কিন্তু দেব, কারণ একসঙ্গে আমি যেহেতু অনেকটা রসুন নিয়েছি সময় কিন্তু একটু লাগবেই। এই যে দেখো অনেকটাই কিন্তু ছাড়িয়ে গেছে, আর এইভাবে কিন্তু খুব সহজে রসুনগুলো আমি ছাড়িয়ে ফেলতে পারবো। এই যে দেখো ছাড়িয়ে ফেলতে পারবো, একটুও কিন্তু কষ্ট হবে না, আর সাথে সাথে থেঁতো করারও কিন্তু আলাদা করে প্রয়োজন পড়বে না। আর যদিও বা থেঁতো করতে চাই আর একটু ভালো করে, তাহলে অবশ্যই আমরা করতে পারি, কিন্তু এইভাবে রসুন ছাড়ালে কিন্তু সহজেই রসুনটা ছাড়ানো হয়ে যায়। আর এইভাবে কিন্তু আমরা অনেকগুলো রসুন একসঙ্গেই ছাড়াতে পারবো। তো দেখো কত সহজে আমি রসুনটা ছাড়িয়ে ফেলেছি। তো এইভাবে কিন্তু তোমরা রসুনটাকে ছাড়িয়ে ফেলতে পারবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর খুব কম টাইমের মধ্যেই কিন্তু রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো পুরানো ঘড়ি কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি থাকে, আর সেই ঘড়িটা কিন্তু আমরা ইউজ করি না, ফেলে দিই। তো ফেলে না দিয়ে কিন্তু অনেকটা উপকারে বা দরকারি কাজে কিন্তু আমরা লাগাতে পারি। তো সেটা কিভাবে, সেটাই শুধু দেখাবো। এটা কিন্তু হাত ঘড়ির জন্যই হবে, এটা কিন্তু দেয়াল ঘড়ির জন্য নয়, হাত ঘড়িটাই তো আমি এখানে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমার 3টে ঘড়ি আছে, তো তোমরা যে কোনো একটা ঘড়ি নিয়েই কিন্তু কাজটা করতে পারবে। তো তোমাদের কাছে যেমন ঘড়ি আছে ঠিক সেই ঘড়িটা নিয়েই কিন্তু কাজ করতে পারো। তো দেখো এই যে পর্দাটা এখানে আছে, এই পর্দাগুলো প্রত্যেকেরই বাড়িতে কম বেশি পর্দা থাকে, একটা দুটো তিনটে। সেগুলো যখন ছড়ানো থাকে তখন কিন্তু হাওয়া লেগে ঘরের মধ্যে বারবার ঢুকে যায়, দেখতেও খারাপ লাগে, আর সাথে সাথে কিন্তু নোংরাটাও ঘরের মধ্যে ঢুকে যায়। তাই এরকমভাবে যদি পর্দাটার গায়ে
কোনো কিছু লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পর্দাটাও যেমন ঘরের মধ্যে ঢুকবে না, আর সাথে সাথে দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এখানে যদি কোনো রকম ক্লিপ মেরে দেওয়া হয় দেখতেও কেমন লাগবে। তো সেই জন্য দেখো এখানে আমি একটা পুরানো ঘড়ি নিয়েছি, নিয়ে সেই ঘড়িটাকে কিন্তু এইভাবে আমি ইউজ করব। তাহলে কি হবে, এইভাবে যখন আমি ঘড়িটাকে ইউজ করব খুব সহজে কিন্তু একটা ব্যান্ডের কাজ করছে। দেখো এইভাবে কত সুন্দর কিন্তু দেখতে লাগছে। তোমরা এখানে চাইলে কিন্তু একটা স্টিকারও দিতে পারো, বা অনেক রকম যে ফুলগুলো হয় সেগুলোও কিন্তু লাগিয়ে দিতে পারো তোমাদের খুশি অনুযায়ী। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করতে ভুলো না।